বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভয়েস অফ সাইদ ভাই। সাইদ ভাই আমাদের মাঝে আর নেই। তিনি আজ দুঃখের সাথে বলতে হচ্ছে তিনি আজকেই ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছে রাব্বি ভাই এবং তিনি আমাদের মাঝে অনেক ভালো ভালো কন্টেন্ট উপহার দিয়েছেন। তার কষ্টের ভিডিওগুলো দেখলে আজও আমার বুকটা ফেটে যায়। তার ভিডিওতে আমি প্রায় সবসময় তার ভিডিও দেখতাম এবং তার ভিডিওর মাধ্যমে আমাদের যে বিষয়গুলো বুঝিয়েছেন তা হলো মানুষ কষ্ট পেয়েও কিভাবে বেঁচে থাকতে পারে। তার তার যে কষ্ট তা আমি দেখে আমার বুকটা ফেটে যেত। ভয়েস অফ সাইদ ভাই ছিলেন একজন ভালো মনের মানুষ। তিনি সবসময় মানুষের উপকারের কথা চিন্তা করেছেন। সে কোনোদিনও কারো খারাপ চায়নি। তার সাথে যে কিভাবে কি হয়ে এমন হয়ে গেল তা আমরা আজও কল্পনা করতে পারি না। সাইদ ভাই গরিব দুঃখী মানুষকে অনেক সাহায্য করেছেন, তা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি এবং যারা সাইদ ভাইয়ের এই দুর্দিনে সাহায্য করেছেন তাদের কথা আমরা কোনোদিনও ভুলবো না। সাইদ ভাই ছিলেন অত্যন্ত সৎ মানুষ। তিনি মৃত্যুর পূর্বে কিছু কথা বলে গিয়েছেন তা আমাদের আজও স্মৃতি হয়ে থাকবে। তিনি বলেছিলেন আমি বাঁচতে চাই, কিন্তু সাইদ ভাই আর বাঁচতে পারলেন না। তিনি চলে গেলেন না ফেরার দেশে। সাইদ ভাইয়ের আরো কিছু কথা আছে। আমার ছেলে মেয়েকে আপনারা দেখে রেখেন, আমাদের হাতে তুলে দিয়ে গেছে। সাইদ ভাইয়ের যে আবেগ ঘন মুহূর্ত এবং তার যে ভিডিওর মাধ্যমে যে আবেগগুলো প্রকাশ করেছেন এবং যে মুহূর্তগুলো প্রকাশ করেছেন সত্যি তা কোনোদিনও ভোলার নয়। ভয়েস অফ সাইদ ভাই লিখে টিকটকে সার্চ দিলে যে ভিডিওগুলো আসে সেই ভিডিও দেখলে আমার আজও বুক প্রাণ ফেটে যায়। তার ভিডিওগুলো ছিল সত্যি অত্যন্ত কষ্টের। সাইদ ভাইয়ের একটি কথা, আমি বাঁচতে চাই, তার এই কথা শুনে হাজারো মানুষ তার পাশে এসে দাঁড়ান। রাব্বি ভাই, বেল্লাল ভাই সহ বিভিন্ন মানুষ তার পাশে এসে দাঁড়ান তাকে সাহায্য করার জন্য। প্রায় তার এই চিকিৎসার জন্য 30 থেকে 40 লক্ষ টাকা প্রয়োজন ছিল এবং 30 থেকে 35 লক্ষ টাকা তাকে তুলে দেওয়া হয়েছে এবং তাকে ভারত নিয়ে যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ভারতের চিকিৎসার মধ্যে দেখা যায় তাকে চিকিৎসা করতে হলে 30-35 লক্ষ টাকা কিছুই না, প্রায় 1 কোটি টাকার মতো খরচ হবে, তারও বেশি। এমন অবস্থায় সাইদ ভাইকে ভারত থেকে ঘুরিয়ে নেওয়া আসা হয়, কিন্তু সাইদ ভাইয়ের কপালে যে মৃত্যু লেখা আছে, আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, প্রতিটা জীবেরই মৃত্যুবরণ করতে হবে। সেই ডাকে সাড়া দিয়ে আমাদের কাছ থেকে চলে গেলেন সাইদ ভাই। আল্লাহ সাইদ ভাইকে জান্নাত নসিব করুন এবং সাইদ ভাইয়ের প্রতিটা ভিডিওর মধ্যে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে তা হলো সাইদ ভাই কষ্টের মধ্যেও যেভাবে বেঁচে থেকেছেন, যেভাবে আর্তনাদগুলোকে লুকিয়ে রেখেছেন তা আমরা তার ভিডিওর মধ্যেই বুঝতে পেরেছি। সাইদ ভাইকে যারা কষ্ট দিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিক এবং সাইদ ভাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। সাইদ ভাই ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। সর্বশেষে বলাই যায় যেন সাইদ ভাইকে আল্লাহ জান্নাত নসিব করেন এবং জান্নাতে সর্বোচ্চ মোকাম দান করেন এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন।